এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রবাসীর বউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মিম পেনে থেকে বলছি। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি। বরাবরের মতো আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটিও স্টার্ট করেছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন অনেকগুলো রুটি ফ্রোজেন করছি। রুটি ফ্রোজেন করার ক্ষেত্রে অনেকে কি করে একটু ছেঁকা দিয়ে এনে, আমার কাছে মনে হয় না সেরকম কোনো কিছু করতে হয়। ছোট একটি টেকনিক অবলম্বন করলে কিন্তু ছেঁকা দেওয়া ছাড়াও রুটি আপনি 5 থেকে 7 দিন কিন্তু ফ্রোজেন করতে পারবেন। একটু যদি ফ্যানের নিচে দিয়ে দেন তখন দেখবেন একটু টান টান হয়ে যাবে। রুটির গায়ে যদি একটু পানি ভাব থাকে সেটা শুকিয়ে যাওয়ার পর তারপর পলিথিন বা যে কোনো ধরনের ফয়েল পেপার দিয়ে রুটিগুলো প্রত্যেকটা ভাজে একটা একটা দিয়ে যখন রেখে দিবেন তাহলে ছেঁকা ছাড়াও কিন্তু অনায়াসে 5 থেকে 7 দিন কিন্তু রুটিগুলো ফ্রোজেন করে খেতে পারবেন। আর সবসময় আমি এটাই করি। যদিও আমি ফ্রোজেন খাবারটা খুব বেশি পছন্দ করি না। আজকে সকালে নাস্তার পর কিছুটা রুটি রয়ে গিয়েছিল, তো ভাবলাম সেগুলোকে ফ্রোজেন করে রাখি। তো যাই হোক, রুটিটা ফ্রোজেন করে এরপর অফ ক্যামেরা সকালে নাস্তা করে তারপর কিন্তু বাকি যে রুটিগুলো ছিল সেগুলো ফ্রোজেন করেছি। তারপর কিন্তু সংসারের কাজকর্মে লেগে পড়েছি। ছোট দিনে ঘরবাড়ি গুছিয়ে রান্না করার টেকনিকটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। শীতের ছোট দিন বলে অনেকে কিন্তু কুল পায় না যে কাজ করার, কোনটা রেখে কোনটা করবে। ঘরবাড়ি গোছাতে গেলে রান্না বান্না হয় না, আর রান্না বান্না করতে গেলে কিন্তু বাসা গোছানো বা ঘর গোছানো হয় না। আমি মনে করি যে কিছু টেকনিক অবলম্বন করলে আপনি খুব অনায়াসে বাসা বাড়ি গুছিয়ে বা ঘর বাড়ি গুছিয়ে কিন্তু শীতের ছোট দিনেও রান্না করে একটু কিন্তু আরাম করতে পারবেন বা একটু আরামায়েশ করতে পারবেন। বিকেলে আপনার হাতে কিছুটা সময় থাকবে। প্রথমত সরি চেয়ে নিচ্ছি, আমি আমার বাসার চতুর্পাশে বিল্ডিংয়ের কাজ চলছে রাতের দিনে। আমি কিছুতেই ভয়েস ওভার করতে পারছিলাম না। তো এখন যখন আমি ভয়েস ওভার করছিলাম, আমার উপরের তলায় ব্যালকনিতে হয়তো টাইলস বসাচ্ছে, ওইখান থেকে ড্রিলের একটু আওয়াজ আসতেছে। কিচ্ছু করার নেই, আমি না একদম অসহায় হয়ে গিয়েছি এই জায়গায়। আমি কোনো সময় মানে কোনোভাবে টাইম পাচ্ছি না যে ভয়েস ওভারটা করার জন্য। যেহেতু প্রতিদিন ভিডিও দিই, তো প্রতিদিনের সারাদিনই কিছু কিছু ফুটেজ নিয়ে যখন সন্ধ্যার সময় ভিডিওটি আপলোড করতে চায় বা ভয়েস ওভার দিতে চায় তখন কিন্তু চাইলেও এই বিষয়গুলো স্কিপ করতে পারি না, কোনো না কোনো টপিক কিন্তু চলেই আসে। তো দেখা যাচ্ছে কি এক আমার মোট কথা হচ্ছে আমার চারপাশে বিল্ডিং এর কাজ চলছে, প্লাস আমার বাসাও বিল্ডিং এর কাজ চলছে। তো সবকিছু মিলে না একদম আমি ফ্রি টাইম পাচ্ছি না যে একদম নিরিবিলি টাইমে আমি ভয়েস ওভারটা করবো। যেহেতু প্রতিদিন ভিডিও দিচ্ছি তাই আর আসলে রাতে দেওয়ারও কোনো স্কোপ নেই। প্রত্যেক দিনের ফুটেজ নিয়ে আমি প্রত্যেক দিনই কিন্তু ভিডিওটা দেওয়ার চেষ্টা করি। সেভাবে আমাকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার আগে ভয়েস ওভারটা করতে হয়। তো যাই হোক, এই আওয়াজটা হয়তো আজকে অনেকের ভালো লাগবে না। প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই প্রবলেমটা হয়তো কিছুদিনের জন্য প্লিজ আমার এই বিষয়টা একটু স্কিপ করবেন। সকল প্রিয় আপুদের কাছে এটা একটা রিকোয়েস্ট। ভিডিওর এ পর্যায়ে আসি প্রতিদিনের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন প্লিজ ছোট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যে সকল আপু ভাইয়ারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু বড় করতে সাহায্য করছেন, কি অসংখ্য 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 ধন্যবাদ। আমার ভিডিওর কোনো অংশে যদি এতটুকু ভালো লাগে প্লিজ ছোট একটি কমেন্ট করে আমাকে জানাবেন। সেই সাথে আমার ভিডিওর মন্দের দিকগুলো আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট্ট সুন্দর একটি কমেন্ট পাওয়ার মাধ্যমে পরবর্তীতে আবারও একটি ভিডিও মেক করতে অনেক অনেক উৎসাহ পায়। সেই সাথে আপনাদের ছোট্ট একটি লাইক সুন্দর একটি কমেন্টে পারে পরবর্তীতে আমাকে আরও একটি ধাপ এগিয়ে নিয়ে যেতে। তাই বুঝতেই পারছেন আপনাদের ছোট্ট একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট আমার জন্য কত কত গুরুত্বপূর্ণ। আমার সকল মিষ্টি মিষ্টি ভালোবাসার আপু ভাইয়াদের কাছ থেকে আমি তো এটুকু পেতে পারি, ছোট্ট একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট। আচ্ছা, যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাসাটা গুছিয়ে নিয়েছি। আমি আজকে আমার বেডরুমটাকে একটু নতুনভাবে অর্গানাইজ করেছি, একটু নতুনভাবে সাজিয়েছি। এই যে আমি যে ফুলের স্টিকটা দেখাচ্ছি এটা কিন্তু আমি কয়েকদিন বলতে 15 দিনের মতো হচ্ছে এর আগে নিয়েছিলাম একটা পেজ থেকে। তো পরবর্তীতে ওইটা দিয়ে আর অর্গানাইজ করা হয়নি। যেহেতু আমার এই বাসা এই রুমটাতে ব্যালকনি করা হচ্ছে, তো ব্যালকনি করার কারণে সবকিছু সবসময় হযবরল অবস্থায় থাকে, যার কারণে আমি একটু মনের মতো যে সাজাবো সেটা আর হয়ে উঠতেছে না। আপনারা তো সবাই জানেন আমি কিন্তু সাদা প্রেমী, মানে হোয়াইট লাভার। তো যাই হোক, যেহেতু আমি হোয়াইট লাভার তো আমি সবসময় চেষ্টা করি যখন একটু মন খারাপ থাকে হোয়াইট কোনো কিছু দিয়ে আমি আমার বাসাটা গুছিয়ে নিই। যে কোনো একটা বিশেষ কারণে আজকে আমার মনটা খুবই খারাপ ছিল, তো ভাবলাম আমার পছন্দের একদম ভালোবাসার একটা বেডশিট দিয়ে আমি কিন্তু আমার বেডটাকে গুছিয়ে নিই। যেহেতু মনটা খারাপ, যখন
আমার পছন্দের কিছু জিনিস আমার বাসায় থাকবে বা চোখের সামনে থাকবে, তখন কিন্তু অনায়াসে মনটা ভালো হয়ে যাবে। আর সেটা যদি সাদা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। যেমন ভাবনা তেমনি কাজ, কিন্তু খুব সহজে শীতের দিনেও কিন্তু আমি আমার বাসাটাকে একদম নতুনত্ব দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এরকম একটা মনোরম পরিবেশ দেখলে কেমন লাগে বলুন তো? অবশ্যই যত মন খারাপ হোক না কেন অবশ্যই ভালো লাগবে, তাই না? হ্যাঁ, আমি আমার এই যে নাড়াফেলে যে ওয়ারড্রোবটা আছে সেটার উপরে একটা সাদা ম্যাট বিছিয়ে দিয়েছি। যেহেতু আ সাদা আমার খুব পছন্দের, আমি পারছি না যে আসলে আমার বাসায় সবকিছু সাদা করে নিতে। তবে মোটামুটি কিছু জিনিস সাদা থাকলেও কিন্তু আমি আমার পর্দাগুলা চেঞ্জ করতে পারছি না। ইদানিং আমার খুব কি বলবো, মন খারাপ হচ্ছে, ভালো লাগছে না আরকি। যে পর্দাগুলা দেখতে একদম ভালো লাগছে না। আমি আসলে যখন পর্দাগুলা নিই তখন আমি এই জিনিসটা আমার মাথায় আসেনি যে আমার বাসার টাইলসগুলা তো একটু কালারফুল। তার মধ্যে যদি আমি একটু হালকা কালার বা হোয়াইট কালারের পর্দা নিতাম তাহলে খুব ভালো হতো। তবে আমি আমার বাসার জন্য ১১ টা পর্দা বানিয়েছিলাম। সবগুলা পর্দা সেম কালার, সেম রকমভাবে বানিয়েছি। আর সবগুলা পর্দা যেহেতু একই রকম, তাই পুরা বাসায় আমার সেম রকমের পর্দা কিন্তু এখন ঝুলানো আছে। তো যার কারণে অনেক কালারফুল হওয়ার কারণে কিন্তু আমার টাইলসের সাথে মিলে গিয়েছে। তো অনেকটা আ গাঢ় কালার হয়ে গেছে। তাই এখন আর ভালো লাগছে না এই পর্দাগুলা। আমি জানি না আসলে আল্লাহ তাআলা কখন আবার আমাকে এই পর্দাগুলা চেঞ্জ করার তৌফিক দিবে। আসলে শখের জিনিসগুলা একটা, একটা নিতে আসলে সামর্থ্য লাগে। ওই যে আমরা যে মধ্যবিত্ত চাইলে হুট করে কোনো কিছু করতে পারি না। শখ থাকলেও সাধ্য আসলে থাকে না। তো আস্তে, আস্তে করে করতে হয় ইনশাআল্লাহ। যেহেতু আমি হোয়াইট লাভার, নেক্সট এ অবশ্যই কোনো না কোনো দিন হয়তো সময় সুযোগ বুঝে একটু লেট হলেও আমি হোয়াইট কালারের পর্দা বানিয়ে নেব আমার বাসার জন্য। যেহেতু এই বাসাটাতে লং টাইম থাকার একটা ইচ্ছা আছে। তো যেহেতু লং টাইম থাকার ইচ্ছা আছে, বাসাটা চেঞ্জ করছি না। সেই জায়গায় বাসাটা যেরকম আছে ওটাকে কিভাবে সাজালে একটু নিজের কাছে ভালো লাগবে, যেহেতু এটা আমার একটা শান্তি বলতে পারেন, সুখের ঠিকানা। আমি না কোথাও গিয়ে স্বস্তি পাই না। আমার বাসাটাতে আসলে আমার খুব ভালো লাগে। না খেয়ে কিন্তু নিজের ঠিকানায়, নিজের আশ্রয়স্থলে খুবই ভালো লাগে। মন খুলে শান্তিতে থাকতে পারি। আমার মতো কোন, কোন আপুরা আছেন বলেন তো? সংসারের প্রেমে পড়ে, সংসারের মায়াজালে পড়ে কিন্তু নিজের সংসারটা ছেড়ে কোথাও গেলে হাউ-মাউ করেন চলে আসার জন্য। আমি তো একবারেই থাকতে পারি না। আর কোথাও না খুব যেতে ইচ্ছা করে না। মন চায় যে না, আমার বাসাটাই আমার শান্তির জায়গা। তো যাই হোক, অনেক কথা বলেছি, অনেক কথা বলেছি। জানি না কোন, কোন আপুদের ভালো লাগবে বা এখনো পর্যন্ত আমার সাথে কোন, কোন আপুরা আছেন। যে সকল আপুরা ভালোবেসে আমাকে সেই ১ম থেকে আমার সাথে আছেন, তারা কিন্তু অবশ্যই এখনো পর্যন্ত আছেন, আমি সেটা জানি। যেহেতু আমি হোয়াইট লাভার, আমার গত ২-৩ টা ভিডিওতে তো দেখেছেন। আর আম এই যে আমি যে ড্রয়িং রুমের আ ট্যুর ভিডিওটা দিয়েছিলাম, এরপর আমি আর এইবার সেটা চেঞ্জ করিনি। যেহেতু এটাতে খুব বেশি ময়লা হয় না, বাচ্চারাও খুব বেশি একটা এলোমেলো করে না। তো যার কারণে আসলে খুব বেশি ময়লা যেহেতু হয়নি, সেজন্য আসলে আর চেঞ্জ করা হচ্ছে না। তো যাই হোক, আমার এই ব্যাগটা কিন্তু আমার সকল প্রিয় আপুদের খুব পছন্দের। তো জানি না আজকে কোনো আপুদের প্রশ্ন আসবে কিনা, এটা আমি কতদিন নিয়েছি বা আপু আমার ব্যাগটা সুন্দর অনেকটা, অনেক আপুরা প্রশ্ন করে। হ্যাঁ, আমার আপুদের মতো এই ব্যাগটা কিন্তু আমারও খুব শখের একটা ব্যাগ। নিজে ডিজাইন দিয়ে আমি আমার এই ব্যাগটা বানিয়েছিলাম খুব পছন্দ করে। তো এই ব্যাগটা আমি এখন আম যেহেতু ব্ল্যাক কালারে একটু ময়লাটা বেশি হয়, তাই আসলে সবসময় পরিষ্কার করি। আলতো হাতে সবসময় পরিষ্কার রাখলে প্রত্যেকদিন একটা বার মোছা দিলে কিন্তু খুবই সুন্দর থাকে। আর সুন্দর জিনিসকে সুন্দর রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করতে হয়, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এরপরেই আমি আমার যে শো ক্যাবিনেটটা আছে ওটার পাশে একটা চার্জার ছিল সেটাকে গুছিয়ে নিচ্ছি। বাসা-বাড়ি গুছিয়ে নেওয়ার ক্ষেত্রে দেখবেন এলোমেলো কোনো কিছু থাকলে সেটাকে জায়গায় একটা জায়গায় গুছিয়ে নিলে বাসাটা সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকে, পরিষ্কার থাকে। অনেকদিন হয়েছে বেসিনটা ক্লিন করা হয়নি। যদিও খুব বেশি ময়লা নেই, আমার মেয়ে মাঝেমধ্যে নিজে ক্লিন করে ফেলে। তো পরবর্তীতে আমি আজকে ভাবলাম একটু ডিপ ক্লিন করে দিই। সেজন্য একটু হারপিক দিয়ে আমি বেসিনটাকে ভালোভাবে ক্লিন করে দিচ্ছি। বেসিনটা দেখবেন আমাদের সকালে একদম ঘুম থেকে উঠার পর এই জায়গাটাতে আসা। আর এটা যদি অপরিষ্কার থাকে তাহলে দেখবেন ভালো লাগে না দেখতে। আমার কাছে তো আমার বেসিন সবসময় চকচকে তকতকে থাকতে হবে। যদিও ভাড়া বাসা, আমার বেসিং এরিয়াটা একদম সুন্দর নেই, একদম বাজে একটা অবস্থা। তো এর পাশে দেখতেছেন কয়েকটা টাইলস লাগানো আছে। তো আর কিন্তু এটা ছিল না, দেওয়াল ছিল। তো পানি থাকা বারবার পানি পড়ার কারণে কিন্তু এই দেওয়ালটা নষ্ট হয়ে গিয়েছিল। পরে আমি মালিকদের
মালিকদেরকে বলেছিলাম যে এখানে কয়েকটা টাইলস সেট করে দেওয়ার জন্য, কিন্তু মালিকেরা আমার সাথে যা করেছে 3 রকমের টাইলস দিয়েছে, মাত্র 5টা টাইলসে 3 রকমের টাইলস লাগিয়ে দিয়েছে। যদিও নিচের অংশটুকুও দেয়নি, খুব বাজে করে ফেলেছে। আগে যেটুকু সুন্দর ছিল সেটাও একদম নষ্ট করে ফেলেছে। এরপরে উপরে যে স্ট্যান্ডগুলো থাকে, সাবানের কেসটা থাকে সবকিছু খুলে ফেলেছে, কিন্তু সেগুলো এখন আর লাগায়নি বা লাগিয়ে দেওয়ার মতো ওনাদের কোনো রকম তাড়া নেই। ওই যে ভাড়া বাসা আরকি যে ভাড়াটিয়াদের জন্য কোনরকম করলে হইছে। যে যেভাবে থাকবে, যে যেভাবে করুক না কেন, এই যে স্ট্যান্ডটা খুলে দিয়েছে ওনাদের যে লাগিয়ে দেওয়ার একটা যে তাড়া সেটা কিন্তু একেবারে নেই। তো যাই হোক, কিচ্ছু করার নেই। শীতের দিনে কিন্তু বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে যাওয়া যায়। তার একটাই ছোট্ট একটা টেকনিক, সেটা হচ্ছে যে আপনাকে অলসতা বাদ দিতে হবে। অলসতা বাদ দিলে আপনি কিন্তু খুব অনায়াসে কিন্তু আপনার বাসার সমস্ত কাজ করে নিতে পারবেন। সেই সাথে রান্নাবান্নাও কিন্তু করে নিতে পারবেন। এটাই স্বাভাবিক। একটি টেকনিক যদি আপনি অবলম্বন করেন তাহলে শীতের ছোট দিনেও কিন্তু অল্প সময়ে আপনি বাসাবাড়ি গুছিয়ে সেই সাথে রান্নাবান্না করে নিতে পারবেন। শুধুমাত্র আপনাকে অলসতা করা যাবে না। অলসতা করলেই কিন্তু আপনার শীতের ছোট দিনে কাজ আরও বেশি থাকবে। আর এলোমেলোভাবে কাজ করা যাবে না। সবসময় কাজকে গুছিয়ে করতে হবে, স্টেপ বাই স্টেপ করতে হবে। স্টেপ বাই স্টেপ কাজ করে অলসতা না করলে তাহলে কিন্তু আপনার বাসা বাড়ি সবকিছু শীতের দিনেও কিন্তু গুছিয়ে পরিপাটি করে সেই সাথে রান্নাবান্না করে আপনি একদম ফ্রি হয়ে যেতে পারবেন। এই ছোট্ট কয়েকটা টেকনিক অবলম্বন করলে আপনি কিন্তু খুব সহজেই শীতের দিনেও কিন্তু সময় মতে সংসারের সব কাজকর্ম করে নিতে পারবেন। সেই সাথে নামাজ পড়ার যে একটা ব্যাপার সেটাও কিন্তু সময় মতো করে নিতে পারবেন। আপনি যদি অলসতা করেন দেখবেন আপনি ঠিক টাইমে নামাজ পড়াও হবে না, সেই সাথে রান্নাবান্নাও হবে না, কোনো কিছুই হবে না। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।